ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুদ থাকা সামরিক সরঞ্জামের একটি বড় অংশ শেষ হয়ে গেছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক সক্ষমতার ওপর চাপ ক্রমেই বাড়ছে। যুদ্ধ পরিচালনার কারণে দেশটির গুরুত্বপূর্ণ অস্ত্রভাণ্ডার দ্রুত হ্রাস পাচ্ছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এশিয়া ও ইউরোপে অবস্থানরত বিভিন্ন সামরিক কমান্ড থেকে অস্ত্র ও সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। এর মাধ্যমে যুদ্ধক্ষেত্রে জরুরি চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক প্রস্তুতি দুর্বল করে দিতে পারে। অস্ত্র মজুতের ওপর সবচেয়ে বেশি চাপ পড়েছে আধুনিক ও উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জামের ক্ষেত্রে। এর মধ্যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ATACMS, ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল উল্লেখযোগ্য। এসব অস্ত্র আধুনিক যুদ্ধক্ষেত্রে নির্ভুল আঘাত হানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। অন্যদিকে চলমান সংঘাতের ব্যয়ও ব্যাপক আকার ধারণ করেছে। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে মোট ব্যয়ের হিসাব প্রকাশ করেনি, তবে দুটি স্বতন্ত্র সংস্থার হিসাবে প্রতিদিন প্রায় $100 কোটি ব্যয় হচ্ছে। সেই হিসেবে মোট ব্যয় ইতোমধ্যে 28 বিলিয়ন থেকে 35 বিলিয়ন ডলারের মধ্যে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে উচ্চ প্রযুক্তির অস্ত্রের ওপর নির্ভরতা বাড়ে, যার ফলে দ্রুত মজুত কমে যায়। এতে ভবিষ্যতে সামরিক প্রস্তুতি বজায় রাখা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে কার্যকর উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে। পর্যবেক্ষকদের অভিমত, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে ইরানকে ঘিরে চলমান সংঘাত সামাল দেওয়া, অন্যদিকে বৈশ্বিক সামরিক ভারসাম্য বজায় রাখা। এই দুইয়ের মধ্যে সমন্বয় করাই এখন দেশটির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রের মজুদ কমে যাবার কারণেই নিরুপায় ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ইচ্ছা আলোচনা শুরু করে। এদিকে এই কারণেই স্বস্তিতে থাকা ইরান অনড় অবস্থায় আছে। সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়ছে। ফলে যুক্তরাষ্ট্র কিভাবে তার সামরিক সরঞ্জামের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা সামাল দেয়, তা এখন আন্তর্জাতিক অঙ্গনে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।